আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখতে চলেছেন ভারতের হুগলি জেলার ফুরফুরা দরবার শরীফ। আর এই দরবার শরীফের কোথায় কি আছে বিস্তারিত দেখার জন্য এই পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। তাহলেই বুঝতে পারবেন ফুরফুরা দরবার শরীফের কোথায় কি আছে, কিভাবে কি হয়, সবই আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি ভারতের হুগলি জেলার ফুরফুরা শরীফে। আর এটা হচ্ছে পীরজাদা তোহা সিদ্দিকীর বাসা। এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটাই পীর আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ এর মাজার। আর এই মাজারের থেকেই এই ফুরফুরা শরীফের উৎপত্তি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আমরা আজ যাচ্ছি ফুরফুরা শরীফ, কলকাতার হুগলি জেলার ভেতরে অন্তর্গত এটা ফুরফুরা নামক গ্রাম, এবং সেটাকেই ফুরফুরা শরীফ বলে। আর সেখান থেকে আমাদের ইসলামের প্রচারণা শুরু হয়। আমরা ঝিনাইদহ থেকেই একটি প্রাইভেট ভাড়া করে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছি, এবং ইতিমধ্যে পৌঁছে গেলাম বেনাপোল বর্ডার। প্রায় চলে এসেছি। এই তো এটা হচ্ছে বেনাপোল বর্ডারের মেন গেট। এখান থেকে শুরু হলো বেনাপোল বর্ডারের কার্যক্রম। এরপরে আমরা ইমিগ্রেশন সাইডে, বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন শেষ করব এবং ইন্ডিয়ার সাইডের ইমিগ্রেশন শেষ করব। তারপরে আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাব। তবে আমাদের ইমিগ্রেশন চলাকালীন আমরা কোনো ভিডিও করতে পারবো না, এটা আপনাদের দেখাতেও পারবো না। তো চলুন ইমিগ্রেশন। আমরা ইমিগ্রেশন শেষ করে এখন আছি ভারতের ভেতরে। আর এটা ভারতেরই বেনাপোল বর্ডার পার হয়ে এসেই এখান থেকে বাসেও যাওয়া যায়, এবং ইচ্ছা করলে এখান থেকে গাড়ি নিয়ে আপনারা বনগাঁ স্টেশন যে ট্রেনেও যেতে পারেন। তবে আমরা যাচ্ছি প্রাইভেটে করে, আর প্রাইভেটটি এসেছে স্বয়ং ফুরফুরা শরীফ থেকেই, সেখান থেকে আমাদের নেওয়ার জন্য পাঠানো হয়েছে। আমরা বেনাপোল ইমিগ্রেশন শেষ করে এখন ফুরফুরা শরীফের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ড্রাইভার এসে আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলেন। তো আমরা ইমিগ্রেশন শেষ করতে বা একটু দেরি হয়, উনি বসেছিলেন আমাদের জন্য। তো এখন আমরা গাড়ির কাছে চলে আসলাম, এবং আমাদের ব্যাগ ব্যাগেজ সব কিছু গাড়িতে উঠে আমরা রওনা দেব ডাইরেক্ট ফুরফুরার উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়লাম সবাই। এখন আমরা বেরিয়ে পড়ব ফুরফুরার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। এই দেখতে পাচ্ছেন যে টেম্পুগুলো এখানে দাঁড়িয়ে আছে, এটার মাধ্যমে আপনি 50 রুপি ভাড়া নিবে আপনার বনগাঁ স্টেশন পর্যন্ত। সেখানে যে আপনি ট্রেনেও যেতে পারেন, ট্রেনে কলকাতা পর্যন্ত যে শিয়ালদা স্টেশনে নেমে আপনি যেতে পারেন। এই দেখতে পাচ্ছেন এটা বনগাঁ বা টাউনের ভিতরে একটি টেম্পল, এবং আমরা বনগাঁ টাউনের ভেতর দিয়েই যাচ্ছি এখন, অগ্রসর হচ্ছি ফুরফুরার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন দোকানগুলো। এখন দেখুন একটি ব্রিজ পার হচ্ছি। এটা আপনি বনগাঁ স্টেশনে যেতে গেলে আপনার সামনে বাঁধবে এই ব্রিজটা, আপনি দেখতে পারবেন। ব্রিজটা বেশ সুন্দর, যার জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন যাচ্ছি। আমাদের যে ড্রাইভার আছেন উনি আমার ফুরফুরার একজন পীর সাহেবের ড্রাইভার ছিলেন অনেকদিন ধরেই। তো আমরা প্রতিমধ্যে একটু ব্রেক নিলাম একটু চা খাওয়ার জন্য, একটা রেস্টুরেন্টে আসলাম, এখান থেকে চা পান করে চলে আসলাম ফুরফুরা শরীফ। এখন দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটাই হলো ফুরফুরা শরীফ। আচ্ছা, এখানকার হিসাবটা হলো অন্যান্য দরবার শরীফের মতো না। এখানে আসলে যে পীর সাহেব ছিলেন তাদের বংশধররাই বসবাস করেন আলাদা আলাদা বাড়িতে, এবং তাদের আলাদা আলাদা ভক্তবৃন্দ আছে, এবং তারা আলাদা আলাদা ভাবেই এক একজন ভক্ত এক একজনের বাসায় উঠে, এবং সেভাবেই তারা তাদের ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানান। এবং এখানে যখন ইসালে সওয়াব হয় তখন প্রচুর লোকের সমাগম হয়। এখন অবশ্য লোক সমাগম নাই, কারণ এখন কোনো কিছুই হচ্ছে না। তো আমরা নিরিবিলি দেখার জন্য এই টাইমটাই এসেছি। দেখতে পাচ্ছেন আমরা এই যে যাচ্ছি, এখানে অনেকগুলো দোকানপাট আছে। এখানে কি বেশিরভাগই মুসলিম বাস করে। তো এখানে সব পীরদের বাসা এখান দিয়ে আছে, আর এক একজন পীরের এক একজন ভক্ত হয়। তো সব অন্যান্য দরবার শরীফের মতো মানে একটি দরবার না, এখানে অনেকগুলো দরবার আছে। তো আমরা ফজরের নামাজ পড়েই বের হয়েছি, যার জন্য পথে লোকজন নাই, খুব নিরিবিলি দেখার চেষ্টা করতেছি। এ কারণে ফজরের নামাজ পড়েই বের হয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটাই হলো দাদা হুজুর পীর কেবলার মাজার শরীফ।
আর এখান থেকেই ফুরফুরা শরীফের উৎপত্তি। আর তিনি প্রথম আসেন এখানে। এখানে এই যে যে কবরটি দেখতে পাচ্ছেন এই পাশে, এটা একটা দাদা হুজুর পীর কেবলারই একটি স্ত্রীর কবর। আর সামনে আরো অনেক কবর আছে এখানে, এবং সবাই তাদের বংশধরের রা এখানে শুয়ে আছেন। খুবই সম্মানজনিত, এখানে খুবই সম্মানের সহিত আসতে হয় এবং খুবই সম্মান দেখাতে হয়। এটাই হলো সেই আবু বক্কর সিদ্দিকীর রহমতুল্লাহের মাজার শরীফ। আর তিনি হলেন ফুরফুরা এ সিলসিলা। তার তিনি এই ফুরফুরা শরীফ সংগঠিত করেন। তিনি পীর আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ, এবং এখানে তারই মাজার শরীফ। এখানে অবশ্য ভিডিও করা নিষিদ্ধ, তারপরেও আমি যতদূর চেষ্টা করে যতদূর পারছি ততদূর দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর উনি হলেন এখানকার প্রধান পীর। এখানে ফুরফুরার উৎপত্তি ওনার থেকে, ফুরফুরা শরীফের। উনি হলেন এখন দাদা পীর বলা হয়। আর ওনার বংশধরেরাই এখনো আলাদা আলাদা ভাবে তারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতেছেন এবং মানুষকে ইসলামের পথে আনার চেষ্টা করছেন। ওনার বংশধরেরাই এখানে সবাই আছেন। আর ইনারাই বিভিন্ন সময়, বিশেষ করে শীতকালে বাংলাদেশে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল করার জন্য এসে থাকেন আমাদের দেশে। আজ আমরা এসেছি ইন্ডিয়াতে, সেখানে এই হুগলি জেলায়। উনি সম্ভবত 1900 সালের দিকে এই হুগলি জেলাতে আসেন এবং এখানে ফুরফুরা শরীফ প্রতিষ্ঠা করেন। তো দেখতে পাচ্ছেন এটাই হলো সেই রওজা মুবারক। আর এখানে খুবই সম্মানের সহিত আমরা কবরটি জিয়ারত করব, মানে মাজারটি জিয়ারত করব, এবং আশপাশে সম্মানের সহিত দেখে তারপরে বের হব। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন এটা হলো বাইরের দৃশ্য। এখানে অনেকগুলো পুরাতন পুরাতন কবর আছে। তার ভিতরে আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ, উনি হচ্ছে প্রধান পীর। আর উনি এখানে প্রধান, উনি 1900 সালের দিকে এসেই এই ফুরফুরা শরীফ, ফুরফুরায়ে সিলসিলা প্রতিষ্ঠা করেন। তো দেখতে পাচ্ছেন সামনে ওটাও কিন্তু মাদ্রাসা। এখানে যেখানে যাই দেখবেন আসলে সবই ইসলামের অনেক স্মৃতি বহন করে, অনেক পুরাতন স্মৃতি। আর এখান থেকেই আসলে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার শুরু হয়। ইসলামের প্রচার প্রসার এখান থেকেই শুরু হয়। অনেকেই এটা জানে না, আবার অনেকে জানে। যারা ফুরফুরা শরীফের ভক্ত তারা এখানে একবার হলেও আসার তাদের মনের বাসনা থাকে যে দাদা হুজুর পীর কেবলা মানে আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ এর মাজারটি তারা একবার হলেও জিয়ারত করবে, তার কাছে আল্লাহর কাছে চাইবে, তার মারফতে, সেই উদ্দেশ্যে এখানে আসেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক পুরাতন পুরাতন অনেক কবর আছে। অনেক কবরেরই এখন আর কোনো চিহ্ন নাই, আর কিছু কিছু কবরের চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কবর, উনার স্ত্রীগণের কিছু কবর আছে আশপাশ দিয়ে, আমরা দেখতে পাচ্ছি লেখা আছে সেখানে। আর ওই যে মূল ভবনটাই, ওটার ভিতরেই হলো পীর আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহের মাজার শরীফ। তো আমরা মাজারটা জিয়ারত করলাম, জিয়ারত করে সামনে আশপাশে ঘুরে একটু দেখতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ওই ব্যানারটিতেই লেখা আছে আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহের মাজার শরীফ। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেখা আছে। এবং এখান থেকেই এই রওজা মুবারক থেকে আমরা এখন বের হব এবং যাব তারই এক বংশধর আবু তুহা আদনানের নতুন দরবার শরীফ, সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের। তো এখন আমরা রওনা দিলাম তোহা হুজুরের নতুন দরবার শরীফ। তো সেই দরবার শরীফের উদ্দেশ্যেই রওনা দিলাম। এখানে সাইনবোর্ডে দেখা যাচ্ছে এইদিকে যেতে হবে। তো আমরা সাইনবোর্ড দেখে দেখে এবং গুগল ম্যাপ দেখে দেখে এগোনোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা রয়েছে পীরজাদা তোহা আদনানের নতুন বাড়ি। তো এই পথটা খুবই নিরিবিলি এবং মনে হচ্ছে গ্রামের ভেতর দিয়ে পথ, তো খুবই একটু ভয় ভয় করছিল যে এখানে কোনো রকম কোনো সমস্যা হয় কিনা। তো তারপরেও আমরা হাঁটতেই থাকলাম। অনেকক্ষণ হাঁটার পর দেখলাম আরেকটি সাইনবোর্ড, এখানেও লেখা রয়েছে পীরজাদা তোহা সিদ্দিকীর বাড়ির পথ। কিন্তু আসলে এটা পরে আমরা গুগল ম্যাপ দেখে যা বুঝলাম বেশ খানিকটাই দূর, অনেকটাই দূর, আমাদের হেঁটে যেতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে।
তো আমরা চাচ্ছিলাম যে একটি ইজি বাইক টাইক বা অন্য কিছু পেলে আমরা সুন্দরভাবে যেতে পারবো, কিন্তু অনেক সকাল হওয়ায় আসলে কেউ ঘুম থেকেই উঠেনি ঠিক মতো। তো আল্লাহর কি রহমত, আমরা হঠাৎ করে একটি ইজি বাইকের সন্ধান পেয়ে গেলাম এবং হয়তো আল্লাহর ইচ্ছায় বাইকটি পেয়ে গেলাম এবং সেই বাইকে চড়ে আমরা রওনা দিলাম তোহা সিদ্দিকীর নতুন দরবার শরীফ, সেখানের উদ্দেশ্যে, এবং পৌঁছেও গেলাম। দেখতে পাচ্ছেন এটাই হলো তোহা সিদ্দিকীর নতুন দরবার শরীফ, এবং এখানে তার অনুসারী যারা আছে তারা এখানে আসেন। ফুরফুরা শরীফ লেখা রয়েছে এখানে, ফুরফুরা দরবার শরীফ। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, খুবই সুন্দরভাবে তৈরি করা এটা। এবং এখানে স্বয়ং মমতা ব্যানার্জি পর্যন্ত, মানে বাংলাদেশের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও এখানে আসেন মাঝে মাঝেই, এটাই শুনতে পারলাম। দেখতে পাচ্ছেন এখানে আসন করা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, যারা খাওয়া দাওয়া করবে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে, এবং অজুর ব্যবস্থা আছে, এবং সব ধরনের ইসলামিক সংগঠনের ব্যবস্থা আছে। ভারতের হুগলি জেলার ফুরফুরা শরীফে, আর এটা হচ্ছে পীরজাদা তোহা সিদ্দিকীর বাসা। আর এটাও একটা ফুরফুরার দরবার শরীফ। আমরা এখানে দেখতে আসছি, খুবই সুন্দর জায়গা। এখানে আমি যেখানে বসে আছি, এখানে অনেক মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করে, প্লাস ওই পাশে অজু করার জায়গা আছে, অ্যান্ড খুবই সুন্দর একটি জায়গা। আর মুসলিম যারা ফুরফুরার ভক্ত, তারা আসলে এখানে এক পাক হলেও ঘুরে যায়। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো এই দরবারের খানকা শরীফ। আর তোহা সিদ্দিকী এখানে বসেই তার বিভিন্ন বক্তব্য পেশ করেন তার ভক্তবৃন্দদের উদ্দেশ্যে, এবং বিভিন্ন সময় ওয়াজ মাহফিল করেন এই ঘরটির নিচেই, এখানে বসেই। এটাই হলো দরবার শরীফ বা খানকা শরীফ বলা হয়। এখান থেকেই তার কার্যক্রম চালানো হয়। আর দেখতে পাচ্ছেন এটা হলো ভিতরে ভিতরে মাদ্রাসা আছে, একটি মসজিদও আছে, এবং কিছুদিন আগে এখানে বড় আকারে একটি অনুষ্ঠান হয়েছে মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে সিটগুলো এখানে রয়েছে, এখানেই বিভিন্ন বড় বড় আলেমা উলামাগণ এখানে বসেন এবং তাদের বক্তব্য পেশ করে থাকেন। আর সামনে ভক্তবৃন্দগুলো সবাই বসে তাদের কথা শোনেন। খুবই সুন্দর ভাবে জায়গাটি তৈরি করা। আসলে অনেক ব্যয়বহুল ভাবেই এই দরবার শরীফটি তৈরি করা হয়েছে ভক্তবৃন্দের উদ্দেশ্যে। এখন যে আরো ভিতরের দিকে যদি আমরা যাই দেখতে পারবো এই যে এখানে গাড়ি রাখার জায়গা, এইখানে মাদ্রাসার, এটা হচ্ছে অফিস, মাদ্রাসার অফিস ওইটা। আর পিছনেই দেখতে পাচ্ছেন ওটা মাদ্রাসা। কিছুদিন আগে এখানে বাস টাস দিয়ে স্টেজ করা ছিল, কারণ কিছুদিন আগেই এখানে অনুষ্ঠান হয়েছে, ওয়াজ মাহফিলের অনুষ্ঠান। তো আমরা ওই সময় আসলে আসতে পারিনি, যার কারণে আমরা এখন এসে দেখতে পাচ্ছি যে এটা খুলে ফেলা হচ্ছে। আর এইটা হলো এইখানকার মসজিদ। মসজিদটাও খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন বাঁশগুলো সব খুলতেছে, আস্তে আস্তে স্টেজটা খুলে ফেলা হচ্ছে। আর অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার কারণে বাঁশগুলো খুলে ফেলা হচ্ছে। এখানে স্টেজ করে আওয়াজ মাহফিলটা অনুষ্ঠিত হয়েছিল, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে ভক্তবৃন্দও যারা আসছিল তারা চলে গেছে। সো মসজিদটাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর কিছু গাছও আছে এখানে। সো এটাই হলো বাইরের পরিবেশ, এবং আপনাদের মেন গেটটা আবার সুন্দরভাবে দেখাচ্ছি। এটাই হলো ফুরফুরা দরবার শরীফ, তোহা সিদ্দিকীর দরবার শরীফ এটা। এখান থেকেই তারা পরিচালনা করে থাকেন সবকিছু।